পিরোজপুরে নির্বাচনী উত্তাপের মধ্যে এবার হামলার শিকার হয়েছেন জামায়াতে ইসলামের এক স্থানীয় নেতা। একই সাথে ভোট দেওয়াকে কেন্দ্র করে আরেক সমর্থককেও মারধরের অভিযোগ উঠেছে। আমি কেন জামাত ইসলাম করবো, তাদের দলে কেন যাইনি, অনেক অনেক আমার সাথে অনেক অনেক খারাপ বিহেভ করছে। সারা জায়গা মানে পিড়াইয়া শনিবার সন্ধ্যায় পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের নলবুনিয়া বাজারে হামলার শিকার হন ৪২ বছর বয়সী মোহাম্মদ কামরুল ইসলাম। তিনি বীর মুক্তিযোদ্ধা মরহুম মোশাররফ হোসেনের ছেলে এবং জামায়াতের স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের নির্বাচনী সেন্টার পরিচালনা কমিটির সভাপতি। অভিযোগ রয়েছে, ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ হেমায়েত ব্যাপারে নির্দেশে কয়েকজন মিলে কাঠের লাঠি দিয়ে এলোপাথারি মারধর করেন তাকে। ঘটনার পর কামরুল ইসলামের ভাই নাইম হোসেন পিরোজপুর সদর থানায় ৬ জনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পিরোজপুর সদর থানার ওসি মোহাম্মদ মাহমুদ হাসান জানান, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে পার্শ্ববর্তী মোরেলগঞ্জ উপজেলার হোগলাপাশা ইউনিয়নের বোলপুর গ্রামে জামায়াতকে ভোট দেওয়ার অভিযোগে ৩৬ বছর বয়সী আজিবুর রহমান নামের এক সমর্থককে মারধর করে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। তিনি বর্তমানে পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর পিরোজপুর ১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাসুদ সাইদি এবং জেলা জামায়াতের নেতারা হাসপাতালে আহতদের দেখতে যান। সারা বাংলাদেশের যেভাবে সন্ত্রাসী কায়দায় বিএনপির কিছু নেতাকর্মী জামাত কিংবা 11 দলীয় জোটের যে নেতৃবৃন্দ আছে তাদের উপরে যেভাবে আক্রমণ করছে, যেভাবে হুমকি দিচ্ছে, এটি গণতন্ত্রের জন্য হুমকি। নির্বাচন পরবর্তী সময়ে পিরোজপুরে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে বলেই মনে করছেন স্থানীয়রা। অভিযোগের তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। এখন দেখার বিষয় এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত হয় কিনা।